देवदेव जगन्नाथ प्रपन्नर्ति विनाशना त्राहि मां पुण्डरीकाक्षा पतितां भवसागरे जय देवी भक्तिदात्री प्रसिद्धा परमेश्वरी जय देवी सुभद्रा त्वं सर्वेषां भद्रदायिनी नमस्ते तु हलग्राः नमस्ते मूसलायुधा नमस्ते रेवतीकान्ता नमस्ते भक्तवत्सला सुदर्शना महाज्वाला कोटिसूर्यसमाप्रभा अज्ञानातिमिरान्धानां वैकुण्ठापथप्रदर्शका जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय, सुदर्शन की जय, जगद्गुरु श्रील प्रभुपाद की जय, इस्कॉन वर्तमान गुरुवृंद की जय, हिज होलीनेस जय पताका स्वामी गुरु महाराज की जय। हरे कृष्णा। এই টপিকটা এরকম একটা আছে জগন্নাথ লীলা, কোথায় থেকে যে আরম্ভ করব কোথায় শেষ করব আমি কিছু বুঝতে পারছি না কিভাবে যে ক্লাসটা এতগুলো মানে বহু লীলা আছে জগন্নাথের, এতগুলো লীলা আছে। আর এটা ইস্কনে ভক্তদের সবার এত ফেভারিট টপিক। আর আমরা মানে হিজ হোলিনেস ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের যে বই আছে জগন্নাথ লীলা, ওখান থেকে আমরা অনেক লীলাগুলো শুনেছি। তো অনেকগুলো লীলা আছে যে আমি একটা আজকে ভাবলাম যে সব লীলাই খুব সুন্দর, যেটা যেটা আমার বিশেষ করে খুব ভালো লাগে সেগুলো বলবো আর কি। কেন কোথায় থেকে যে মানে কোনো একটা সিকোয়েন্সে আরম্ভ করব না স্টার্টিং থেকে আরম্ভ করব। আর একটা আমার সংকোচ হচ্ছে যে এই টপিকটা মানে এত কমন আর এত বেশি পপুলার, আর মানে আমরা এতবার এই যে গল্পগুলো এই যে লীলাগুলো শুনি যে মানে আমি কোনো একটা কিছু কি বলে নূতন কিংবা বিশেষ জিনিস কিছু বোঝাতে মানে কিছু নিয়ে আসতে পারবো না। জাস্ট আমি আমরা যেটা বারবার শুনছি সেটা আমি জাস্ট একটা রিপিট করছি আর কি। সো সেই জন্য একটু সংকোচ হচ্ছিল যে কেন দিস ইজ সাচ এ কমন টপিক অ্যান্ড রেগুলারলি আমরা এই যেটা শুনতেই থাকি জগন্নাথের আবির্ভাব আর এই যে পুরো কাহিনীগুলো। তো আমার জগন্নাথের সাথে একটা খুব বিশেষ কি বলে রিলেশনশিপ আছে। কেন আমি ইস্কনে যখন নূতন মানে স্টুডেন্ট এজে যখন আমি স্কুলে ছিলাম তখন প্রথমবার আমি যে এটা অ্যাট্রাক্ট হলাম জগন্নাথের লীলাগুলো মানে শুনে খুব অ্যাট্রাক্ট হয়েছিলাম। আমার যে শিক্ষা গুরু ওনার নাম হিজ গ্রেস আত্মতত্ত্ব প্রভু, উনি মায়াপুরে গুরুকুলে উনি পড়াতেন। তো যখন উনি হায়দ্রাবাদে আসতেন তখন আমাদের বাড়িতে থাকতেন। তখন আমি ছিলাম হতে পারে ক্লাস 7 কিংবা 8। আর প্রভু আর মাতাজি ওনাদের বাচ্চা নেই, ওনারা জগন্নাথকে মানে একটা ছোটো ডাব্বা ভিতরে ক্যারি করে যেখানে যেতেন সেখানে নিয়ে যেতেন। আর আত্মতত্ত্ব প্রভু এত সুন্দরভাবে মানে লীলাগুলো বলতেন। উনি শিল প্রভুপাদের শিষ্য। মানে আমরা ছোটোবেলা তো ওনার এই কথাগুলো শুনে মানে একদম খাওয়া দাওয়া সব ভুলে যেতাম আমরা। মানে আমরা কি বলি পরীক্ষিত মহারাজের মতন হয়ে যেতাম আমরা ছোটোবেলা। মানে এত সুন্দরভাবে উনি মানে জগন্নাথের লীলাগুলো বলতেন। বিশেষ করে একটা বিশেষ লীলা যেটা হচ্ছে নবকলেবর লীলা, উনি এত সুন্দরভাবে বিস্তার করে বলতেন। আর তো
তখনকার দিনে 1990-তে একটা নিউজ পেপার আসতো হরে কৃষ্ণা ওয়ার্ল্ড, সেখানে মানে যদি আপনি কারো আজকে এখন তো ইউটিউব আর ডিজায়ার ট্রি আছে, কিন্তু তখন এরকম না, মানে আপনি যদি বিশেষ কারো লেকচার শুনতে চান তাহলে তাদের একটা টেপ মিনিস্ট্রি থাকে, আপনাকে টেপ অর্ডার করতে হবে, টেপ রেকর্ডের ক্যাসেট। তো আমার কাছে তখনকার দিনে আত্মতত্ত্ব প্রভুর সব ক্যাসেটগুলো ছিল। আর আজকাল এখন জেনারেশনটা ওরা কোনো দিন দেখতেও পারবে না মানে টেপ রেকর্ডের ক্যাসেটটা কীরকম। আর আমার কাছে একটা ছোটো ওয়াকম্যান থাকতো, তো আমি ওটাতে ওই, আর বিশেষ করে নবকেলবের কথাটা আমি বারবার শুনতাম। আর তখন এরকম হয় যদি আপনি বারবার কোনো ক্যাসেটটা শুনবেন না, তার রিলটা বার হয়ে যাবে, তারপরে একটা বল পেন দিয়ে সেটা মানে এরকম ঘোরালে রিলটা আবার ভিতরে যাবে। তো ছোটোবেলা তো আমি সেটা মানে ঠিক করে এত পেশেন্স নেই, ভালোভাবে পারতাম না, আমার বাবার কাছে ছুটে যেতাম মানে যতবার যে রিল বার হয়ে যাবে, আর উনি আবার আমাকে ঠিক করে দিতেন। তো একবার মানে উনি বলছে যে তুমি এতবার যে এটা শুনেছো মা, আর এটা ঠিকই হবে না, এটা এখন ফেলে দাও, আরেকবার অর্ডার করতে হবে। মানে এতবার আমি যে শুনে ফেলেছি যে জগন্নাথের কথা, মানে আমার এত ভালো লাগতো। মানে আমি একটা গুজরাটি কুটুম্বে থেকে, আর আমরা ছোটোবেলা থেকে মানে লড্ডু গোপালের পূজা করেছি, কিন্তু জগন্নাথের ব্যাপারে বিশেষ মানে কোনো জ্ঞান ছিল না। মানে এটাই আমরা জানি যে জগন্নাথপুরী হচ্ছে একটা ধাম, আর মানে ফ্যামিলির সাথে যাওয়া, কিন্তু জগন্নাথের ব্যাপারে যে মানে যেভাবে উনি আমাকে মানে প্রথমবার বলেছেন, আমি খুব মানে জগন্নাথে কি বলে প্রেমে পড়ে গেছি। মানে আমার তখন মানে একবার জগন্নাথকে দেখবো, জগন্নাথপুরী যাব। আর তারপরে আমরা অবশ্য আমার ফ্যামিলির সাথে আমি গিয়েছিলাম, তারপর আবার সেই ইসকনের সাথে অনেকবার যাওয়া হলো, আর ধীরে ধীরে জগন্নাথের ব্যাপারে আরও মানে অনেক কিছু জানতে পারলাম। আর তারপরে আমরা যখন 1999 মে মাসে বিশাখাপট্টনমে একটা নতুন সেন্টার আরম্ভ করতে আসলাম ইসকনে, আমরা আমেরিকাতে ছিলাম, আর গুরু মহারাজ এখানে আমাদেরকে আদেশ দিয়েছে যে এখানে একটা সেন্টার আরম্ভ করো বিশাখাপট্টনমে। তো আমরা তো এখানে বেশি কিছু জানি না, একটা ছোট ঘর ভাড়াতে নিয়ে ইসকন আরম্ভ করলাম। তো আগে তো একটা রাধা মদন মোহনের একটা ছবি ছিল, সেটাই মানে আমরা পূজা দিতাম। আর তারপরে প্রভু আর আমি একবার আলোচনা করছিলাম যে চলো আমরা একটা কিছু মানে সেন্টার মানে বিগ্রহ তো থাকা দরকার আছে, তো চলো কোনটা গৌরনীতায় বিগ্রহ নিয়ে আসবো না জগন্নাথ না কি, আমরা আলোচনা করছিলাম। তখন আমি প্রভুকে বললাম না, জগন্নাথ